ফিনিশিংয়ের জন্য আমরা প্রথমে ক্রিম দিব বেশি পরিমাণে, এই যে বেশি পরিমাণে ক্রিম দিব। তারপরে এই যেটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা এভাবে চারপাশে সুন্দর করে ছড়াই দিব। অবশ্যই ক্রিমটা কিন্তু পারফেক্ট হতে হবে। যখন পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন তখন ফিনিশিংটা এমনিই খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে একটু মোটা করে চারপাশে ক্রিমটা দিয়ে দিব। এই যে আস্তে আস্তে এই যে এই দিকটা আছে না, এদিক থেকে শুরু করবো, যার যেদিকে সুবিধা, ডান হোক বাম হোক, এভাবে উপর থেকে ক্রিমটা সুন্দর করে নিচে নামাই দিব। ঠিক আছে, এই যে নামাই দিচ্ছি। কিন্তু উপর থেকে আমি কিন্তু ক্রিমটাকে ছড়াই দিলাম, চারপাশে ক্রিমটা তো থাকলোই মোটা লেয়ার। এখন এই যে নিচের দিকে নামাই দিচ্ছি। অথবা যদি কোথাও দেখেন এখানে ফাঁকা আছে, হ্যাঁ, ফাঁকা জায়গাতে একটু ক্রিম নিব, নিয়ে এখানে পূরণ করে দিব। ঠিক আছে, এই যে ঢেকে গেল না চারপাশে, দেখেন আছে কোথাও ফাঁকা নাই। এই যেটা হচ্ছে স্ক্র্যাপার যেটা প্লেন সাইড, এই দিকটা ফুটাটা থাকবে নিচের দিকে। সুন্দর করে এখানে আলতো হাতে ধরবো, বাড়তি যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমরা সুন্দর করে নিয়ে নিব। এই যে ঠিক আছে, প্রতিবারই স্ক্র্যাপারটা সুন্দর করে পরিষ্কার করে নিব। এই যে প্যালেট নাইফে বাড়তি ক্রিমটা রেখে দিলাম, আবারও এই যে এখন আস্তে আস্তে সব সাইড সুন্দর করে কভার করে নেব। যেখানে যেখানে ফাঁকা দেখা যাবে, কিছু থাকবে। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক, যেটা সেটার উপরে ফিনিশিংটা দেখাই দিচ্ছি আপনাদের। তারপর উপরের যে ক্রিমটা আছে আপনারা চাইলে এই যে প্যালেট নাইফ দিয়েও ফিনিশিংটা এইভাবে নিয়ে আসতে পারেন। এই যেভাবে এইভাবে এই যে অথবা এই যে আমি কিন্তু স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং নিয়ে আসি, বুঝছেন? আমার ভিডিওগুলোতে খেয়াল করেন, আমি সবসময় আসলে যার যেটা সুবিধা হবে আমি সেই প্রথম থেকে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং নিয়ে আসি। আপনাদের যদি এটা সুবিধা মনে হয় আপনারা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং নিয়ে আসতে পারেন, এটা সম্পূর্ণ নিজের কাছে। হয়েছে, এভাবে ফিনিশিং নিয়ে আসতে হয়। বোঝা গেছে?